আজকে বন্ধুরা ওর শরীরটা ভীষণ খারাপ, কালকে রাত্রে থেকে খারাপ। বাট আজকে রবিবার, ডাক্তারের কাছে নিতে পারলাম না কারণ সব কিছুই বন্ধ। অনেকখানে খোঁজখবর করেছি বাট সবখানে বন্ধ। তো দেখতে পেলে উড়ে আমি এই ঘর থেকে ওই ঘরে বিছনার মধ্যে নিয়ে শুয়ে রেখে আসলাম। আর এখানে গুড্ডিও মানে ভাব করছে ওকে নিয়ে গেছে, ওকে কেন নিয়ে যাব না তার জন্য। তো গুড্ডিকে নিয়ে গেলাম কুলে করে ওই ঘরে। তো যাক ওই ঘরে গুড্ডিকে রেখে এসে এখন লেগে পড়লাম ঘরটা গুছাতে। সকাল 10টা বেজে গেছে, এখন অবধি ঘর বিছনা তোলা হয়নি কারণ আয়ুষার শিবা অনেক লেট করে ঘুম থেকে উঠে, তার জন্য গুছানো হয়নি। তো এখন লেগে পড়লাম ঘরটা গুছানোর জন্য। আগে বিছনাটা গুছাবো, তারপরে অন্য কাজ করব। তো আজকে অনেক কিছু আছে বন্ধুরা, তো আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকে অনেক ভালো লাগবে ব্লগটা। আজকে আমার এখন যদি বলে দিই তাহলে তোমরা কেউ দেখবে না। আজকে অনেক অনেক কিছু প্ল্যান আছে, ঠিক আছে? তো চলো, আজকে আবার আরেকটা আমার বন্ধু একজনের সাথে দেখাও করব। তো কোথায় দেখা করব, কি করব না করব সবটাই বলবো। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আমি এই সুযোগে বিছনাটা গুছিয়ে নিই, ঠিক আছে? বেশি বক বক করলে তোমরা হয়তো বা আমার বক বকের মধ্যে মন দিয়ে রাখবে আর শুনবে না, আর দেখবে না, অফ করে মানে একটু দেখে চলে যাবে। তো চলো তোমরা আমার কাজ দেখো। আর আমি আর কি কাজ দেখাবো, আমার তো একটি কাজ। চলো, ঘুম থেকে উঠে সংসারে কাজকর্ম করা, আমার জিম যাওয়া। বাস আজকে সানডে জিম নেই, তার জন্য আজকে বাড়িতে আছি। তো চলো বন্ধুরা, আমি চটপট করে ঘরটা গুছিয়ে তারপর আবার আসছি ফিরে তোমাদের সামনে। দেখো বন্ধুরা, ঘর গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম সবজি কাটতে, কারণ রান্নাবান্না করব। এখন জাস্ট না ঘরটা গুছিয়ে আসলাম। তো কি কি রান্না করি সবটাই বলবো। আর এখানে আমার জায়গা ছিল না, মানে হাতের কাছে ছিল না, তার জন্য ব্রুকুলিটা আর ক্যাপসিকাম গাজর কেটে ফ্লোরের মানে নিচে রেখেছি, একটু পরে জায়গাতে নিয়ে নেবো কারণ এটা আমার জন্য বয়েল করব। তোমরা জানো আমি বয়েল খাই, তার জন্য। তো বন্ধুরা, রান্না বসিয়ে দিলাম। রান্না করবো ফুলকপি দিয়ে, আলু দিয়ে ডিমের ঝোল। এটা নিরামিষ সবজি, সব রকমের সবজি কেটে নিয়েছি। যে নিরামিষ সবজি করব, এটা নিরামিষ সবজি করব। আর এটা হলো আমার দুটো ডিম সিদ্ধ করে রেখেছি, আর এটি একটু হালকা করে ফ্রাই করব, পরে এগুলো আমি খাবো। এটা শুধু আমার দুপুরের লাঞ্চ। তো চলো বন্ধুরা, আমি রান্নাটা করি, ঠিক আছে? রান্নাটা করি, তারপর আবার আইতে। চলো, দেখো রান্না আমার শেষ হয়ে গেছে। এখানে আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করেছি, আর একটা নিরামিষ সবজি করেছি। আর আমার জন্য করেছি, এই দেখো, আমার জন্য হলো দুপুরের লাঞ্চ, ব্রুকলি, এরপরে সোয়াবিন, গাজর, ক্যাপসিকাম, তারপরে ডিম সিদ্ধ, এগুলো হলো আমার দুপুরের লাঞ্চ। তো
তো যাই হোক রান্না করতে তো দেখি বাইরে একটা প্লেন চলে যাচ্ছে। আমরা আগে ছোটোবেলায় ঘুমাবো, প্লেন গেলে দৌড়ে এসে দেখতাম যে প্লেনটা কোথায় দিয়ে যায়, কতটুকু পরে এরকম দেখতাম। তো এখনও চলে আসলাম বাইরে। ওই যে আমি বলেছিলাম কেউ সঙ্গে দেখা করবো, কার সঙ্গে দেখা করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আমি রেডি হয়ে বসে গেছি, ওর একটা ফোনের পালা, ও একটা ফোন করবো, চটপট করে বেরিয়ে পড়বো। ও চট করে আমাকে ফোন করে বলছে যে আসো তোমার সঙ্গে দেখা করবো। তো চলো বন্ধুরা আমি কার সঙ্গে দেখা করি সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো। চলো এক মাস থেকে ওই শ্রেয়া ঘোষালের পরে মনে হয় দেখা হয়েছে না। 25 ডিসেম্বর। হাই, আমার বলে শুকাইছি বলে একটু দূর থেকে দেওয়া সামনে শুকাইছি রে। ভালো শুকাইছে, শুকাইছে ভালো শুকাইছে। অনেক শুকাইছে, অনেক শুকাইছে। চলো বেশি দেরি করলে আপনার বাবার কেন যাবে না? চলো এক লগে দেখা হয়েছে না কতদিন পরে? অনেকদিন পরে। किसी की नजर लग गया हमारी दोस्ती को, किसी की इसलिए नजर हमने लगे। थोड़ा আমি শুকাইছি, मिलना जुलना करना। আমি শুকাইছি। ये ड्रेसটা পরে যাইও, হ্যাঁ এই ড্রেসটা পরে যাইও। তো তোমরা তো দেখলে আমি কার সঙ্গে দেখা করতে আসলাম। বিগত 1 মাস পর ওর সঙ্গে দেখা হলো। হঠাৎ করে বিকেলে ফোন করে বলছে যে অপর্ণা তুমি কোথায় আছো, আমি আসছি, তুমি এসো, ওর মেয়ের জন্য শপিং করবে। তার জন্য বেরিয়ে পড়লাম ওর সঙ্গে দেখা করতে। তো চলো গেলাম বটতলা, বটতলা গিয়ে ওর সঙ্গে ঘোরাঘুরি করলাম। আজকে যে সানডে সব কিছু বন্ধ, এটা ভুলে গেছিলাম, আমিও ভুলে গেছি, ও ভুলে গেছে। তো যাই হোক সানডে মার্কেট পুরো বন্ধ। তারপর গেলাম ভুটানি মার্কেটে, ও কিছু কেনাকাটি করবে তার জন্য মার্কেটে ঢুকলাম। মার্কেটে গিয়ে তাকে প্রথম একটাতে গেলাম, কিছুই পছন্দ হয়নি, একদম বাজে কালেকশন ছিল। তো আরেকটার মধ্যে গেলাম, 2টা মার্কেট, আরেকটার মধ্যে গেলাম, ওখানে গিয়ে ওর একটা পছন্দ হলো। তো এটা পছন্দ হয়েছে ওর, ও তো ওটা ও নিয়েছে ওর মেয়ের জন্যে। তো কালারটা বেশি বেশি সুন্দর, মানে খুবই সুন্দর, তো খুব ভালো লেগেছে। তারপর ওটা নিয়ে নিল। তো আমাকে বলছে দেখো তো অপর্ণা কীরকম, ভালো লাগবে কিনা। আমাকে হ্যাঁ সত্যি খুব ভালো লাগবে, তুমি নিয়ে নাও। আর বাকি যেগুলো আছে এগুলো এত একটা চয়েসফুল না, ভালো লাগেনি। বেশ বড় বড়, মানে আমরা দুজন একটা সোয়েটারের মধ্যে হেঁটে যাবো এরকম অবস্থা। যাই হোক আমরা কিছুই নিইনি, আমি তো কিছুই নিইনি। তো শুধু একটাই নিয়েছে, এটা নিয়েছে ওর মেয়ের জন্য। এটা দেখতে বেশি সুন্দর আর কালেকশন আছে, মোটামুটি খারাপ না। তো ওটার থেকে এটার মধ্যে অনেকটাই ভালো। তো বারবার দেখছে দেখো তো কীরকম লাগছে, দেখো কীরকম লাগছে। যেটা ওর আমার দেখা হলে যা আমরা দুষ্টামি করি ওই রকমই কিছু একটা চলছিল এখানে। সবাই আমার দিকে দুজন দিকে হাঁ করে তাকিয়েছিল যে আমরা কি করছিলাম এসব। তো চলো বন্ধুরা কেনাকাটা কমপ্লিট, বেরিয়ে যাই। আমি তো কিছু করতেছি না এর মধ্যে, আমরা যে বিপদে পড়ছি এখন, আমরা যে বিপদে পড়ছি মা, আমি তো ডরে গেছি। ট্রাফিকে দৌড়লে সবার স্কুটি রাখছি ভিতরে, নাইন রেখেছে রাস্তার মধ্যে, কে জানি। এরপরে দেশে দর্শে ট্রাফিকে ভিডিও কম। তো যাই হোক আমরা এটা মিটমাট করে করছি। উই আর স্মার্ট গার্লস, ইউ নো। আমরা একদম মানে কি কয়, একদম মানে স্মার্টলি হ্যান্ডেল করে করছি। তো জায়গা হ্যাঁ, চলো বাই। আজকে একটু সংক্ষিপ্ত সময় লেগে দেখা করছি। তো নেক্সটে আমরা আবার বাড়িতে চলে আসলাম। আর বান্ধবী আমাকে এই গিফটটা করেছে, এই ড্রেসটা আমাকে গিফট করেছে। ড্রেসটা কীরকম আমাকে কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে, ড্রেসটা দেখতে কীরকম। আমার তো বেশ ভালো লেগেছে, বেশই পছন্দ হয়েছে আমার।
আয় বসছি অনেকক্ষণ হয়েছে এখান থেকে নূপুরের লগে দেখা করা। তো নূপুরে আমার এই ড্রেসটা আমারে দিছে। ড্রেসটা কেমন জানায় তো কমেন্ট করে। ড্রেসটা আমার কেমন লাগতেছে এই ড্রেসটা, নূপুরে দেওয়া ড্রেস। আজকে আমার একটা গিফট করছে, আমার তো খুব ভালো লাগছে ড্রেসটা। তোমরা কেমন লাগছে অবশ্যই জানে। আর এখন যেতেছি সুপর্ণার ছেলের বার্থডেতে, ঠিক আছে? সুপর্ণা হচ্ছে আমার কাকাতো বোনের ছেলের বার্থডে যেতেছে। তো চলো বন্ধুরা যাওয়া যাক, তোমরাও আমার সঙ্গে করে নিয়ে যাও। চলো, কিরকম লাগতেছে ড্রেসটা আমার জানে কমেন্ট করে, ঠিক আছে? ড্রেসটা এই ড্রেসটা আজকে নূপুর আমার গিফট করছে। আমার তো সেই লাগছে, সেই হেভি, খুব সুন্দর ড্রেসটা। চলো যাই, হ্যাঁ তোমরা ওদিকে গিয়া তোমরা দেখা হইতেছে। দেখো আমি চলে আসলাম বোনের ছেলের বার্থডেতে। এটা হলো আমার বোনের ছেলে, আমার আপন কাকাতো বোনের ছেলে বার্থডেতে। কাকু আর ওটা হলো বোনের জামাই, এটা হলো বোনের শ্বশুর। তোরা ওই এই যে ওই চার, এটা হলো বোনের শ্বশুর, এটা হলো আমার কাকা, এটা হলো বোনের বোন। আর আমি বাইরে ছিলাম, ভিতরে এত ভিড় এত লোক ছিল না, আমি বাইরে যেতে পারিনি। তাই ভালো করে এই জায়গাটা তুলতে পারি, তো যতটুকু সম্ভব আমি তোলার চেষ্টা করেছি পরে। দেখো এখানে রান্না বান্নার আয়োজন চলছে। এখানে পকোড়া ভাজা হচ্ছে, পকোড়া আর কুমুরি। আর এই যে সব এখানে পাঁপড়, কুমুরি, পকোড়া ভাজাভাজি হচ্ছে। তো মাসিকে বলছি, মাসি আমাদের তাকাও, এটা হলো আমার মাসি, এটা হলো আমার ভাইয়ের বউ বৌদি। তো তারা দুজনে মিলে এসব করছে, আর আমি পেছনে দাঁড়িয়ে একটু ওদেরকে ক্যামেরা বন্দি করে নিলাম। তো চলো আমরা ডিনার থালি আই বসছে। শিবা কিছু কইবা? স্যার রাম কিছু কইবেন? আমরা বইয়ের যে থালি লিয়ে, খালি থালি লিয়ে কিছু কইবেন? খাওয়াটা বড় বিষয় না, কি কুতরা খেতে ছিল বড়। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা ডান। আমরা এখন আসি, এখন আইবো আস্তে আস্তে। মামা তো কালকে হ্যাঁ কইলা ভাই দিয়া মামা তো তো বসে গেলাম এখানে খেতে। প্রথম দিল কেক, তো কেকটা আমি খাই না, তবে আজকে খেলাম। কেকটা খুব ভালো লেগেছে, তার জন্য কেকটা খেয়ে নিলাম। আর কেকটা আমার খাওয়া এমনি তো বারণ ছিল, তারপরেও খেয়ে নিলাম, যাই হোক কিছু করার নেই। তারপরে চলে আসলো পকোড়া, এই যে পকোড়া আর সস। বাট পকোড়া সসটা খেতে বেশ ভালো লাগছে, গরম গরম পকোড়া আর সস দিয়ে হেভি লেগেছিলো। বাঁধাকপির পকোড়া করেছে। তারপরে পকোড়া খাওয়া কমপ্লিট, চলে আসলো রাইস, ঠিক আছে? এই যে রাইস চলে আসলো পাতে, এখন দেবে ডাল আর কুমুরি। তো চলো বন্ধুরা একটু চটপট করে চলে আসলো ডাল, এখন চলে আসবে পকোড়া, মানে সরি পকোড়া না, বেগুন এর কুমুরি। তো ডালটাও হেভি টেস্ট হয়েছিল, 5 মিশালি ডাল করেছে। তোমরা দেখো ভাইয়ের অবস্থা, ভাই কীভাবে খাচ্ছে দেখো ভাইয়ের অবস্থা। এখানে ভাই মানে খুব মজা করে আমরা এখানে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল, খুব হেভি মজা করে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। তো এখানে চলে আসলো পাতে ডিম, তারপরে চলে আসলো মাংস, এই যে মাংস আর আছে টক, তারপরে ছিল মিষ্টি, বাট আমি মিষ্টিটা খাইনি, ঠিক আছে? তো সবাই খুব ভালোভাবে তৃপ্তি করে খাওয়া দাওয়া করছে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকু অবধি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো। আবার দেখা হচ্ছে
আবার আরেকটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে খুব সাপোর্ট করো। বাই, টাটা, গুড নাইট।